ইতিহাসের বুকে না অনেক রহস্য আছে যা সময়ের সাথে হারিয়ে যায়, আবার কিছু রহস্য আছে যা যুগের পর যুগ ধরে আমাদের টেনে রাখে। আজ আমরা ঠিক তেমনই এক রহস্যের গভীরে ডুব দেব যা লুকিয়ে আছে আমাদের এই বাংলার মাটিতেই। পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরের সেই অন্ধকার ঘরগুলোতে আসলে কি লুকিয়ে আছে, এই একটা প্রশ্নই কিন্তু প্রত্নতাত্ত্বিক আর ইতিহাসবিদদের বছরের পর বছর ধরে ভাবিয়ে তুলেছে। চলুন তো আজ এই রহস্যের জট খোলার একটা চেষ্টা করা যাক। তো শুরু করা যাক এই মহাবিহারের সেই বিশাল প্রশ্নটা দিয়ে। এটা কিন্তু শুধু একটা ভাঙা দালানের রহস্য না, বরং বলা যায় প্রত্নতত্ত্বের অন্যতম জটিল আর আকর্ষণীয় একটা ধাঁধা। আজকের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিস্মিত জ্ঞান আর বিশ্বাসের বিশাল এক কেন্দ্রের ধ্বংসাবশেষ। ভাবুন একবার, একসময় এই জায়গাটা কত জমজমাট ছিল, কিন্তু আজ একদম নীরব, যেন কোনো গভীর গোপন কথা নিজের বুকে চেপে রেখেছে। আচ্ছা, এই রহস্যটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে সেই সময়ে যখন পাহাড়পুর তৈরি হয়েছিল। চলুন সেই স্বর্ণযুগের প্রতিধ্বনিটা একটু শোনার চেষ্টা করি, যে সময়ে এই বিশাল স্থাপত্যটা গড়া হয়েছিল। অষ্টম শতকে পাল সাম্রাজ্যের শুরু, আর তার ঠিক পরেই নবম শতকে তৈরি হয় এই পাহাড়পুর বিহার। সময়টা ছিল জ্ঞান, ধর্ম আর শিল্পের এক কথায় স্বর্ণযুগ। আর এই সময়ে কিন্তু এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল, যা এই বিশাল স্থাপত্য তৈরির পেছনে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এটা শুধু একটা সাধারণ বিহার না, এটা আক্ষরিক অর্থেই একটা স্থাপত্যের বিস্ময়। এর গুরুত্ব যে কতটা তা বোঝাই যায় যখন ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। ভাবা যায়, হাজার বছর আগেও তাদের স্থাপত্য কৌশল কতটা উন্নত ছিল। এই সংখ্যাটা একবার দেখুন, ১৭৭। এই মহাবিহারে ভিক্ষু আর পণ্ডিতদের জন্য ১৭৭টা আলাদা আলাদা ঘর ছিল। শুধু এই একটা সংখ্যায় কিন্তু এর বিশালতা আর গুরুত্বটা পরিষ্কার করে দেয়। মানে এটা ছিল সে সময়ের বিশ্বের অন্যতম বড় একটা জ্ঞানচর্চার কেন্দ্র। বেশ, এবার আমরা বিহারের বাইরের দিক থেকে ধীরে ধীরে এর কেন্দ্রের দিকে যাব। চলুন এর দেয়ালের ভেতরের জানা অজানা অংশগুলো একটু ঘুরে দেখা যাক। তার আগে বলি, বিহার বলতে ঠিক কী বোঝায়। সহজ কথায় এটা হলো একটা বৌদ্ধ মঠ, এমন একটা জায়গা যেখানে ভিক্ষুরা থাকতেন, পড়াশোনা করতেন আর ধ্যান করতেন। আর পাহাড়পুর ছিল ঠিক তেমনই একটা বিশাল কেন্দ্র। এই বিহারের গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, প্রথমে বাইরে একটা বিশাল উঠোন, তাকে ঘিরে সেই ১৭৭টা ঘর, আর একদম মাঝখানে রয়েছে মূল মন্দিরটা। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে এরও গভীরে, ওই যে সিল করা নিচের ঘরগুলো, ওখানেই। হ্যাঁ, এই যে কেন্দ্রীয় কাঠামো, এর একেবারে গভীরে এমন কিছু ঘর আছে যা আজও বন্ধ। কেউ জানে না ভেতরে কি আছে, কেন এগুলো সিল করে দেওয়া হয়েছিল, কি এমন ছিল এর ভেতরে। ঠিক এই জায়গাতেই এসে রহস্যটা আরও ঘনীভূত হয়। তাহলে প্রশ্ন হলো, কি থাকতে পারে ওই ঘরগুলোর ভেতরে? চলুন এবার কিছু সম্ভাব্য থিওরি বা তত্ত্ব নিয়ে কথা বলা যাক। একটা পুরো রাজবংশ, এত পণ্ডিত মানুষেরা, তারা ঠিক কি রক্ষা করতে চেয়েছিলেন ওখানে? একটা কথা আছে, বড় বড় লাইব্রেরিগুলো হলো আমাদের জ্ঞানের প্রমাণ, আর সেগুলোর ভেতরে থাকা গোপন রহস্যগুলো হলো আমাদের হারিয়ে ফেলা জ্ঞানের প্রমাণ। পাহাড়পুরের রহস্য হয়তো আমাদের হারিয়ে যাওয়া কোনো জ্ঞানের দিকেই ইশারা করছে। দেখুন, মূলত ৩টে প্রধান তত্ত্ব উঠে আসে। এক, হতে পারে ওখানে কোনো পবিত্র স্মৃতিচিহ্ন রাখা আছে, যেমন ধরুন স্বয়ং বুদ্ধ বা কোনো মহান ভিক্ষুর ব্যবহৃত জিনিসপত্র, যার ধর্মীয় মূল্য অপরিসীম। ২, হতে পারে ওখানে অমূল্য সব পাণ্ডুলিপি বা বইপত্র রাখা আছে, যা প্রাচীন জ্ঞানের এক হারিয়ে যাওয়া ভাণ্ডার। অথবা ৩ নম্বর সম্ভাবনাটা হলো রাজপরিবারের সদস্যরা হয়তো তাদের ধনসম্পদ ওখানে লুকিয়ে রেখেছিলেন। প্রত্যেকটা সম্ভাবনাই কিন্তু দারুণ রোমাঞ্চকর, তাই না? সব আলোচনার শীর্ষে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে মনে হয় প্রশ্নটাই হয়তো উত্তরের চেয়ে অনেক বেশি শক্তিশালী। চলুন বোঝার চেষ্টা করি কেন কিছু রহস্যের সমাধান না হওয়াই ভালো। আর তাই আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি। পাহাড়পুর বৌদ্ধ বিহারের ওই অন্ধকার ঘরগুলোতে আখির কি লুকিয়ে আছে? এতগুলো বছর পরেও এর কোনো পাকাপাকি উত্তর কিন্তু আমাদের হাতে নেই। আর হয়তো এই বিহারের একেবারে কেন্দ্র থেকে আসা এই যে নিস্তব্ধতা, এটাই এর সবচেয়ে বড় বার্তা। এই নীরবতাই আমাদের কল্পনাকে উস্কে দেয়, আমাদের ভাবতে বাধ্য করে সেই সময়ের জ্ঞান, বিশ্বাস আর ঐতিহ্য নিয়ে। শেষ কথা হলো, কিছু আবিষ্কার বোধহয় এখনও আমাদের জন্য অপেক্ষা করছে।
পাহাড়পুরের রহস্য হয়তো একদিন সমাধান হবে, অথবা এটা এভাবেই চিরকাল আমাদের মতো অনুসন্ধিৎসু মনকে হাতছানি দিয়ে যাবে। আসল কথা হলো, এই প্রশ্নগুলোই তো আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখে।